হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো বাবুরা তো আজকে বায়না ধরেছে বিরিয়ানি খাবে। তাই মুরগির মাংস ভিজিয়ে একদম ধুয়ে পরিষ্কার করিয়ে সব মশলা দিয়ে এবং আমার হাতে বানানো বিরিয়ানি মশলা দিয়ে লেবু, টক দই আর যা যা লাগে সব দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে বাসমতি চালে বিরিয়ানি রান্না করব। তো এই তো আমি তো সব কিছু উপকরণ দিয়েছি এবং আমি প্যাকেটের মশলা খাই না, আমি হাতে বানানো মশলা দিয়ে খাই। তো আমার যতটুকু ছিল যা ছিল তাড়াহুড়ো করে বা ঝটপট করে বিরিয়ানি রান্না করব, অত মশলা আমি দেই না। তাই তো তারপর টমেটো সস দিলাম, এতে কিছু গরম মশলাও দিলাম, এতে আলুটাও আমি সুন্দর করে ভেজে নিয়েছি। যেহেতু বিরিয়ানি তাতে আলু না দিলে তো হবেই না। তা আমি এটা তো হাঁড়িতে আমি পেঁয়াজ বেশি পরিমাণে বেরেস্তা করে কিছুটা উঠিয়ে রাখলাম আর কিছুটার ভিতরে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। তো এই তো মাংসটা আমি এখন এই চুলাতেই বা এই হাঁড়িতেই বা এই পানিতেই আমি রান্না করব, অল্প আছে, এই আর পানি দেব না। এই তো আমি আলুটাও দিয়ে দিয়েছি, ভালো করে কষানো হয়ে যাচ্ছে, আমি আর পানি দেব না। এই পানিতেই যা কষিয়ে আমি মাংসটা রান্না করব। এদিকে তো বাসমতি রাইস আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ফরচুন বাসমতি রাইস। তো এখানে আমি কড়াইয়ে গরম পানি দিয়েছি, তাতে তেল, একটু তেজপাতা, গরম মশলা দিয়ে চালগুলো আমি দিয়ে দিলাম ফুটানোর জন্যে। তা আমি তো 80% ফুটিয়ে চালগুলো আমি অর্ধেক সিদ্ধ করে নেব। আর এদিকে আমি দুধ, চিনি আর কিছুটা জাফরান ভিজিয়ে রেখেছি, মিশিয়ে রেখেছি। আমার মাংসটা তো রান্না হয়ে গেছে, চালটাও সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাতটা ওর উপরে লেয়ার করে দিয়ে দেব। তো এই তো আমি তো সুন্দর করে ঝাঁকনি দিয়ে ছেড়ে ভাতটা আমি সুন্দর করে উপরে বসিয়ে দিলাম। এখন আস্তে আস্তে আমি সব মিশাবো। এতে কিছুটা আমি কাঁচামরিচ দিলাম, তারপরে সুন্দর এখানকার আমাদের খাঁটি গাওয়া ঘি, সেটা আমি দিয়ে দিলাম 2-3 চামচ। তার সাথে দেবো বেরেস্তা, কিশমিশ, আলু বোখারা যা যা আছে সবই আমি দেবো। এই তো এখন আমি বেরেস্তা দিয়ে দিলাম আর এদিকে আমি জাফরান ভেজানো দুধটাও আমি দিয়ে দেবো। তাই তো সব কিশমিশ দিয়ে দিলাম। তাই তো সব কিছু লেয়ার করে সাজিয়ে এবার তো আমি ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো 1 ঘন্টা মতো। তাই তো 1 ঘন্টা পরে আমার বিরিয়ানিটা তো হয়ে গেছে, মাসাল্লাহ, আমি যেমন পারি সেমনই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।